হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকের টপিক হচ্ছে, আমরা সম্প্রতি দেখেছি যে কর্মসংস্থান পেপারে ওয়েবেল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে এমটিএস পদে সেটা নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেটির নিয়োগ সম্পর্কে 9 তারিখে ডিসেম্বরের একটা ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউটা হয়েছিল হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কলকাতা হোস্টিং হাউসে। তো এই পদের নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে আমরা সকলেই জানি যে 46টি এমটিএস পদে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে। তো এমটিএস পদে যে 46টা ভ্যাকান্সি ছিল, সেই 46টা ভ্যাকান্সি আদতেও নিয়োগ হবে কি না এবং কোথায় কি পোস্টিং পড়তে পারে এবং কি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে ইন্টারভিউ হলে, সেই সমস্ত যাবতীয় খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি করছি। তো তোমরা যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর লাইক করো। এর পরবর্তীতে যদি ওয়েবেল থেকে কোনো নিয়োগ হয় এবং কি প্রশ্ন করে সে সম্পর্কে একটা ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, অনেক কিছু তথ্য পাবে। ফার্স্ট অফ অল, প্রথমে যখন আমি এন্টার করলাম ইন্টারভিউ রুমে, তখন দুজন স্যার ছিলেন বসে এবং তাদেরকে গুড মর্নিং জানিয়ে ঢুকলাম ভেতরে। এবং প্রথমেই যেটা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তো আমি বললাম এবং তারপরে একজন স্যার প্রশ্ন করলেন যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। তো অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, সঠিক উত্তর দিলাম। এবং তারপরে জিজ্ঞেস করলো যে জাপানের রাজধানীর নাম কি, বললাম টোকিও। তারপরে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি। তো উত্তর দিয়েছিলাম সিভি আনন্দ বোস। এবং তারপরে আরও কটি প্রশ্ন করছিল। তো তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক প্রশ্নগুলো এগুলো জেনে যাবে, তোমাদের সুবিধা হবে। তারপরে প্রশ্ন করেছিল যে আপনি এখন কি করেন। তারপরে বলছে মেল করতে পারেন, একসাথে কতগুলো মেল একসাথে পাঠানো যায়। আর ইন্টারনেট থেকে প্রশ্ন করেছিল যে এইচটিটিপির পুরো নাম কি, আর ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি, এটা জিজ্ঞেস করেছিল। তো তোমরা প্রশ্ন সম্পর্কে একটুখানি জেনে যাবে আর ঘাবড়াবে না কখনোই, আর যেটা জিজ্ঞেস করবে সেটাই উত্তর দেবে, বাকি কিছু আর এক্সট্রা কিছু বলতে যেও না, এই প্রশ্নগুলোই উত্তর দেবে শুধুমাত্র। আর তারপর জিজ্ঞেস করেছিল যে ভারতের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, আর এমটিএস পদের কি কাজ আছে, আর জিজ্ঞেস করেছিল আপনি করতে পারবেন তো নানান ধরনের যে কাজগুলো, যেমন ঘর মোছা বা টেবিলটা মুছে দেওয়া। তো এই সম্পর্কে কিছু প্রশ্ন করবে, তো এগুলো সম্পর্কে জেনে যাবে। এমটিএস এর পুরোটাই কাজ হচ্ছে গ্রুপ ডি এর মতো। তো তারপরে জিজ্ঞেস করেছিল তাহলে কম্পিউটার যখন জানেন তাহলে দুটো এক্সটার্নাল ডিভাইস আর ইন্টারনাল ডিভাইসের নাম। আর জিজ্ঞেস করেছিল লাস্ট প্রশ্ন যে ভারতের 75তম যে প্রজাতন্ত্র দিবস হলো সেটি হচ্ছে কত সালে হয়েছিল। তো এরকম প্রশ্ন করছে। তো তোমরা সবাই হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার সব জেনে যাবে। আর তোমরা নিজেদের সম্পর্কে যখন বলবে তখন এমটিএস পদের যে কাজগুলো সেগুলো যেন তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের প্রশ্নটা সুবিধা হবে উত্তর দিতে। এছাড়াও তোমরা আরও অনেক প্রশ্ন করতে পারে, যেমন এর আগে যেমন আমার অন্য শিফটে যারা ছিল তাদের জিজ্ঞেস করেছিল যে তাদের হবি কী এবং সেই হবি সম্পর্কে যে নানান প্রশ্ন করতে পারে। তো যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছিল যে তোমার হবে কি, ও বলেছিল ক্রিকেট। তো ক্রিকেট সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল, বর্তমানে কে কোন পোস্টে আছে বা কে কোন কাপ জিতেছে কোন দেশ, এগুলো সম্পর্কে সবাই জেনে যাবে। আর ওয়েবেল থেকে যদি কোনো মেল আসবে, আশা করি ওদের এই সপ্তাহের মধ্যেই আসবে অথবা ডিসেম্বরে একদম লাস্ট উইকে আশা করছি ওদের আসবে। তো সেই মেল থেকে তোমরা সমস্ত জেনে যাবে যে কারা কারা সিলেক্টেড হয়েছে এমটিএস পদে। আর ডাটা এন্ট্রিটা যেহেতু আমার ছিল না, তো আমি এই ভিডিওটা ডাটা এন্ট্রি সম্পর্কে করিনি। তো এমটিএস পদে যে ছিল সেইগুলোই করলাম। তো তোমরা যদি এই ভিডিওটা ফুল ওয়াচ করো আর এই সম্পর্কে আরও ভবিষ্যতে জানতে পারবে। থ্যাংক ইউ।